আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি খেজুরের সাকার বা কলম কোন সময় আপনারা কলম করবেন আর কোন সময় রোপণ করবেন, তাহলে আপনাদের কলম চারাটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং কেমন বয়স হলে আপনারা রোপণ করবেন বা কলম করবেন আর বিস্তারিত আপনাদেরকে আমি দেখে আলোচনা করব। আমি আপনাদের এই বিষয়ে পুরোটা আজকে আমি ক্লিয়ার করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখছেন অনেক বড় একটি চারা আমরা কলম করেছি। দেখেন যে এখন কিন্তু কি পরিমাণ শিকড় আসতেছে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। যে দেখেন চারিদিকে শিকড়ের মাথাগুলো বের হয়ে আসতেছে। এখন আমরা মূল আলোচনায় আসি, সেটা হলো আপনারা যারাই কলম মানে খেজুরের কলমটা করবেন, আমি কিন্তু দেখেন এটা অনেকটা গুটি কলমের মতো চেঁচে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখন চারিদিকে কিন্তু প্রচুর শিকড় বের হয়ে আসতেছে। আপনারা সাধারণত হলো বৈশাখ মাসের শুরুতে এইভাবে আপনি কলমটাকে চেঁচে নেবেন। বৈশাখ মাসের শুরুতেই কলমটাকে চাচবেন। আর বিশেষ করে জ্যৈষ্ঠী মাসের বৈশাখ এবং জ্যৈষ্ঠী অর্থাৎ 2 মাস পর জ্যৈষ্ঠী মাসের শেষের দিকে এটাকে আপনি মাটি রেডি করে, অর্থাৎ আপনি যে মাটিটা রেডি করবেন সেটা সাধারণত হলো দোআঁশ মাটি, সাথে কেঁচো সার এবং এর সাথে হলো কোকোপিট বা নারিকেলের যে ডাস্টটা, সেটা আমরা এই 3টা আইটেম মিশিয়ে, যদি সাথে সম্ভব হয় কিছুটা রুট হরমোন দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের মিডিয়াটা রেডি হয়ে গেল। আপনি সাধারণত মাটি, জৈব সার আর হলো আপনার এই কোকো ডাস্ট, এই 3টা উপাদান সমান হবে। এরপর আপনারা এটাকে পলি কাগজ দিয়ে চারিদিকে দিয়ে ঘেরাও করে নিচের দিকে ব্লক করে দিয়ে এরপরে এই মিডিয়াটা ভিতরে খুব ভালোভাবে টাইট দিয়ে ঢোকাবেন। কোনো লাঠির দ্বারা বা কোনো শক্ত কিছুর দ্বারা খুব টাইট করে মাটিটা ঢোকাবেন, যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। তারপরে জাস্ট এই জায়গা বরাবর বেঁধে দিবেন। দেখেন এখানে কিন্তু সাকারের চারাও কিন্তু রয়েছে, এই যে দেখতেছেন, এর সাথে সাকারের চারাও কিন্তু রয়ে গেছে। এই চারাগুলোও কিন্তু থেকে যাবে এই গাছের সাথে। এরপরে যে কাজটা করবেন, আপনারা বেঁধে দিলেন। এরপরে এটা আপনার যখন নাকি জানুয়ারি শেষ হবে, মানে বলা যায় যে যখন শীতকাল থাকে, এই শীতের মৌসুমে আপনারা এটাকে রোপণ করবেন, মাটিতে করেন আর আপনারা ডামি প্রসেস করেন, তাহলে যে জিনিসটা দেখবেন যে চারাটা কোনো সমস্যা হবে না। এখন অনেকেই কিন্তু আমরা এই যে সৌদি খেজুরের কলম চারাটা গাছ থেকে নামিয়ে রোপণ করতেছি, মনে করতেছি কি যে বৃষ্টি শুরু হয়েছে, গাছটা মনে হয় দ্রুত ভালো হবে। আমার মনে হয় এটা আদৌ ভালো হওয়ার সুযোগ নেই। আমি অনেকেরই দেখতেছি, অনেকের ভিডিও দেখতেছি। কারণ হলো যে যেমন আমাদের এই যে সামনের অর্থাৎ এই মাসের জুন মাসের 12 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হবে খুলনা ছাড়া বাংলাদেশের সব জায়গাতেই। আপনার এই সময় যদি একটি সাকারের চারা যদি স্টেবল করা না থাকে, ধরেন নতুন শিকড় আছে, এটা কেটে রোপণ করলেন, তাহলে আপনি ওই চারাটা বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে। বেশি বৃষ্টির জন্য শিকড়টা ইফেক্ট হবে। কারণ দেখেন এই যে শিকড়গুলো বের হচ্ছে দেখতেছেন, এগুলো কিন্তু আসলে ওই বেশি পানির মাত্রা হলে কিন্তু সে সহ্য করতে পারবে না, এবং সহ্য না করার কারণে কিন্তু সে পছন্দ হয়েই কিন্তু নষ্ট হয়ে যাবে। যার জন্য আপনারা এখন না কেটে এটাকে শীতের সময় আপনারা রোপণ করবেন। শীতের সময় মানে শুষ্ক মৌসুম, যখন রোদ কম থাকে, কিন্তু তখন পানি দিতে হবে। পানিটা ঠিকমতো দিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। তো যে গাছটি দেখতেছেন, এই গাছটি কিন্তু আরও প্রায় 8-10 ফিট উপরে কিন্তু আরও 2টি শাখা রয়েছে, দেখতেছেন। এই পাশে আরেকটি শাখা রয়েছে। আমি তো দূরে থেকে যদি দেখাই, দেখেন এই 2টা শাখার কিন্তু রয়েছে। এই গাছ থেকে আমি আরও 17টা শাখার আমি নিছি। খুবই একটি ভালো জাত, যেটা কাঁচা খাওয়া যায়। কাঁচা বাড়ি খেজুরের চেয়ে মিষ্টি বেশি, সাইজ 3 গুণ বড়।
এটা আমার 18 নম্বর সাকার, যেটা আমি রেডি করেছি অলরেডি। চারিদিকে কিন্তু আপনারা দেখিয়েছি আমি যে ভরপুর শিকড়ে কিন্তু পূর্ণ, এই দেখতেছেন একেবারে শিকড়ে কিন্তু ভরপুর। আমি এটা একদিনের মধ্যে মিডিয়া দিয়ে বেঁধে দেব, তারপরে কিন্তু এটা বেশি সময় লাগবে না, প্রচুর শিকড় হয়ে যাবে। কিন্তু আমি রোপণ করতে একটু দেরি করব, অর্থাৎ এটা সেই জানুয়ারির দিকে বা নভেম্বর ডিসেম্বর দিকে আমি করব, পাঠিয়ে দেব, মানে রোপণ করে দিব, তাহলে গাছটা খুব সুন্দর হবে। আর এই গাছ থেকেই আমি আপনাকে দেখাই 17টা সাকারের মধ্যে 12টা সাকার আমি রোপণ করেছি। তার মাঝে হলো এই যে পাশে দেখতেছেন, এটাও কিন্তু এই গাছটিরে যে মা গাছটা দেখালাম তার একটি সাকার। আর যে পাশে দেখেন, এটাও কিন্তু এই মা গাছেরই একটি সাকার। দেখেন অনেক বড় হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, দেখতেছেন। এগুলোর থেকে আমি আবার 8টা করে সাকার কিন্তু আবার নিয়েছি। এরপরও আরও নেওয়ার মতো 5-7টা করে কিন্তু সাকার প্রতিটার মধ্যেই আছে, এই তো দেখতেছেন। এজন্য আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলতেছে, শেখাচ্ছে। এটা বলবে স্বাভাবিক, কারণ আসলে যার যার ধারণা থেকে অনেকে অনেক কিছু বলবে, অনেকে ভিডিও দিবে আমাদের সাথী ভাইয়েরা। আমি আমার বাস্তবতার আলোকে বললাম। অনেকেই দেখা গেছে যে কাজ করে করে সমস্যায় পড়ে আস্তে আস্তে তারা ঠিক রাস্তায় আসবে, মানে সঠিক বিষয়টা আমাদেরকে বলতে পারবে। অনেকে তর্ক করবে, যুক্তি দেখাবে, অনেকে হয়তো দেখা গেছে যে একটু বেশি শেখানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, সমস্যা নেই। কারণ হলো শেখার শেষ নেই। আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখাচ্ছি, দেখেন যে কী পরিমাণ শিকড়ের মাথা বের হয়ে আসতেছে। কারণ লোজা যদি আপনারা এই যে বৈশাখ মাসের শুরুতে এটাকে চেঁচে দেন, আর বিশেষ করে এই যে জ্যৈষ্ঠ মাসের শেষে যায় যদি আপনারা এটাকে মিডিয়া দিয়ে বেঁধে দেন, প্রচুর শিকড়ে ভরপুর হয়ে যাবে, গাছটি আর কখনোই নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো সুপ্রিয় দর্শক, অনেক আলোচনা করলাম, অনেক কথা আমি বললাম আপনাদেরকে। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমার সাথে কমেন্টে জানাবেন। আর আমি যদি আপনারা যারা খেজুর চাষি আছেন তাদের কাছে মনে হয় যে না আমি সঠিক তথ্য দিয়েছি, সঠিক বিষয় উপস্থাপন করেছি, তাহলেও আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কারণ হলো আমরা চেষ্টা করতেছি সবসময় আপনাদের শেখানো বিষয়টাকে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।